আচ্ছা, সবার আগে আমি বলতে চাই যে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এখন মনিটরিং আরও বেশি জোরদার করা হবে। কারণ আমাদের কাছে তথ্য আছে যে নিত্য পণ্যের বাজারে কিন্তু কোনো সংকট নেই, সাপ্লাই চেইন সব কিছু সরবরাহ সঠিকভাবে রয়েছে। তারপরেও কিন্তু যদি আমাদের কাছে কিছু তথ্য তো অবশ্যই আছে যে কেউ কেউ কারসাজি করছে কিছু পণ্যের জন্য। তো সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের মহাপরিচালক মহোদয়কে যে যে নির্দেশনা দিয়েছেন সে আলোকে আজকে ঢাকা শহরে আমরা অনেকগুলো টিম একসাথে কাজ করছি। আমাদের এখান থেকে মৌলভীবাজারেও গিয়েছে এবং আরও ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে আমরা আজকে যে আপনারা দেখেছেন যে আজকে কিন্তু আমরা কি করছি, তথ্যের আদান প্রদান করছি। এবং ওনারা মানে আসলে প্রতিকার তো পরের বিষয়, আসলে কারণটা উদ্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই ওনারা কি করবেন যাতে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি সেই বিষয়ে কিন্তু আমরা সকলকে জানিয়েছি। তবে আসলে সব আরও কিছু দোকান খোলা থাকলে আমরা আরও হয়তো ব্যাপকভাবে এটা করতে পারতাম। আর যেটা মিসম্যানেজমেন্ট বলছেন, এটা আসলে আমাদের যারা এই লেভেলে ব্যবসা করেন ওনাদের আসলে শিক্ষা এবং ওনাদের সচেতনতার লেভেলটা এটা আসলে এক দুই দিনে তো আনয়ন করা সম্ভব না। এই জন্য কিন্তু আপনি দেখেছেন আমরা একজন সে ছোট ব্যবসায়ী কিন্তু সে যেহেতু আগেও একবার তাকে আমরা সতর্কতামূলক জরিমানা করেছিলাম, সে কিন্তু এটা শুধরায়নি, সেজন্য কিন্তু আমরা আজকে ওনাকে বড় আকারে জরিমানা করছি, ওনার জন্য কিন্তু এটা বড় জরিমানা। তো আমরা কিন্তু মিসম্যানেজমেন্ট পেলে ব্যবস্থা নিচ্ছি এবং একই সাথে মোটিভেশনাল স্পিচ দেয়া এবং ওনাদেরকে সহযোগিতা করা, আমাদের হটলাইন নাম্বার, আমাদের মোবাইল নাম্বার দিয়ে সহযোগিতা করা যে কোথায় যেতে হবে। অনেক ব্যবসায়ী হয়তো আগে জানতেন না যে কোথায় যেতে হবে বা তথ্যটা দিতে হবে। তো সেই আলোকে আমরা এটা করে যাচ্ছি কাজটা আমাদের প্রোটোকল অনুযায়ী। এবং আমাদের মহাপরিচালক মহোদয় নিয়মিত যে নির্দেশনা দিচ্ছেন এবং এখন তো একদম উপরমহল থেকে নির্দেশনা আছে আপনারা জানেন। এবং আপনারা কিন্তু দেখেছেন পেঁয়াজের বাজারে ওনারা বলেছে সাপ্লাই চেনে কোনো সমস্যা নেই, মোটামুটি সকল পণ্যেরই প্রাইস কিন্তু এখনও স্টেবল আছে। অবশ্যই ভালো, এটা ভালো সাইন। তবে ওনারা যে নিয়মগুলো মানছে না, যেটা মূল্য তালিকা প্রদর্শন করা অথবা আপনার সঠিকভাবে ক্রয় বিক্রয় মূল্যটা লেখা, এটা আসলে পার্সোনাল একটা সচেতনতার জায়গা আছে। তো সেই জায়গাটা আসলে ওনারা শিখবে, আমরা মনে করি না যে শিখবে না, হয়তো কারোর জন্য একটু তাড়াতাড়ি, কেউ কুইক লার্নার, কেউ হয়তো একটু স্লো লার্নার। তো এই জন্য আমরা মনে করি যে চেঞ্জ অবশ্যই আসবে এবং অবশ্যই এসেছেও অনেক, এটা বলতে হবে। আমরা দুইটা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি এবং দুজনকেই আমরা দেখেছেন আপনারা, একজনকে সতর্কতামূলক যেহেতু নতুন ব্যবসা শুরু করেছে, আর আরেকজনকে আমরা একটু জরিমানা বেশি করেছি কারণ ওনাকে আমরা সতর্কতামূলক, খুব ছোট প্রতিষ্ঠান উনি, ওনাকে আমরা 10,000 টাকা জরিমানা করেছি, 10,000 টাকা জরিমানা আরোপ করেছি। হ্যাঁ, কারণ উনি যেটা দাবি করছেন ওনার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে ঘোষণা তার থেকে আসলে ওনার বাস্তব চিত্র অনেক ভিন্ন। তো সে ছোট ব্যবসায়ী হলেও কিন্তু তাকে দেখে আজকে তার আশেপাশে যারা ব্যবসা করছেন তারা এই মেসেজটা নেবেন যে আপনি ছোট ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিন্তু কনজিউমার এন্ডে কাজ করছেন, আপনার কাছ থেকে সরাসরি কনজিউমারের হাতে প্রোডাক্টটা চলে যাচ্ছে। সেহেতু কিন্তু আপনার জানাটা, আপনার সচেতন হওয়াটা এবং আপনার আইন মেনে চলাটা কিন্তু কোনো অংশে একজন বড় ব্যবসায়ীর চেয়ে কম নয়। অতএব এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আইনে কিন্তু বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী জরিমানা কম বেশি এই ধরনের কিন্তু কোনো এখানে ডিসক্রিমিনেশন নেই। যেহেতু আপনি ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত এবং আপনি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন, তার মানে দেশের আইনের আওতায় আপনি আছেন। আইন ভঙ্গ করলে আপনাকে সে অনুযায়ী পানিশমেন্ট দেওয়া হবে এবং আপনি যদি শুধরে যান সেটাও আমরা অবশ্যই দেখব। এবং অবশ্যই সবার জন্য এটাই মেসেজ, সাপ্লাই চেনে কোনো প্রবলেম নেই, সকল পণ্যের, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এনাফ সাপ্লাই রয়েছে এবং এটা বাজারে হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। যদি এমন কোনো তথ্য কারো কাছে থাকে অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের হটলাইন নাম্বার 16121 16121-এ অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের হটলাইন নাম্বার কিন্তু 24/7 খোলা থাকে।